আজকে বানাবো অতি চেনা পরিচিত জনপ্রিয় একটি রেসিপি। এই সময় কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু ঝিঙে কিংবা পটল সকলের বাড়িতেই কম বেশি থাকে। আর এই ঝিঙের রেসিপি কিন্তু অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তার মধ্যে কিন্তু এটা সবথেকে একটি জনপ্রিয় একটি রেসিপি। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝাল রেসিপি। প্রথমেই চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে ঝিঙে আর আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। এরপর শুকনো কড়াইয়ের মধ্যে সাদা তিল বাদাম খুব ভালো করে ভেজে নিয়ে এইগুলো শিলের মধ্যে দিয়ে বেটে নেব। এরপর কড়াই পরিমাণ মতন তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে তেজপাতা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে সেটা খুব হালকা করে ভাজবো। বেশি কড়া বা ব্রাউন কালার করে ভাজার দরকার নেই। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে সেইগুলোকেও হাই ফ্লেমে একটু ভাজবো। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু স্বাদটা চলে যায়। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে সেগুলোকেও সব কিছুর সাথে কষিয়ে নেব। হয়ে গেলে মশলা ধোয়ার জল সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ডুমো করে কেটে রাখা ঝিঙে আলুগুলো দিয়ে ভালো করে এগুলোকে হাই ফ্লেমে কষিয়ে নেবো, কারণ ঝিঙে থেকে কিন্তু জল ছাড়ে, তাই এটা হাই ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে। ভীষণই সহজ এবং খুবই কিন্তু সুস্বাদু এই রেসিপি। আর চিংড়ি মাছ যে কোনো রেসিপিতে পড়লে কিন্তু তার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। দিয়ে দেবো তিল আর বাদাম বাটাটা। আচ্ছা, এখানে কিন্তু তিল আর বাদামের সাথে কিন্তু আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। আপনারা কিন্তু শুধু এই তিল বাটা আর বাদাম বাটা দিয়ে কিন্তু রান্না করতে পারেন, আমার মতন খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে আবার খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যার যেরকম খুশি কিন্তু জল দিতে পারেন। আমি এখানে কিন্তু হালকা ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতন জল দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে আমি সুসিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। এতে করে কিন্তু আলু ও ঝিঙেগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছিলো। তবে নামানোর আগে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়েছিলাম ঝালের জন্য, আপনারা কিন্তু এটা স্কিপ করলেও করতে পারেন। গোলমরিচটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু তারপরে আমার পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছিলো ঝিঙে চিংড়ির ঝাল রেসিপি। এখানে কিন্তু আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করেছিলাম, তাতেই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এই ঝিঙে ঝাল রেসিপি। ঝিঙে দিয়ে রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। সাথে কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাতে করে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান ভালো থাকুন, টাটা।